हकीमपुर चेक पोस्ट भारत बांग्लादेश सीमा पर आज सुबह से ही स्थिति पूरी तरह बदल गई है। कल के मुकाबले आज सुबह होते ही सीमा पर अवैध रूप से रह रहे बांग्लादेशी नागरिकों की भारी भीड़ जमा होने लगी है। इस बीच मुस्तैद सीमा सुरक्षा बल बीएसएफ की 143वीं बटालियन ने प्राथमिक कार्रवाई करते हुए करीब 90 बांग्लादेशियों में से 80 बांग्लादेशियों को हिरासत में ले लिया है। अपनी गाड़ियों में भरकर ले गई घर वापसी के लिए सीमा पर उमड़ रहे अवैध अप्रवासी समिति जानकारी के अनुसार हकीमपुर चेक पोस्ट पर सुबह से ही जो लोग जमा हो रहे हैं वह पश्चिम बंगाल के विभिन्न हिस्सों के साथ साथ देश के अन्य विभिन्न राज्यों से आए अवैध बांग्लादेशी नागरिक हैं। ये सभी पूर्व में अलग अलग समय पर दलालों के जरिए अवैध रूप से सीमा पार कर भारत में घुसे थे। अब आसानी से अपने देश बांग्लादेश वापस लौटने के लिए इन सभी ने स्वरूप नगर के हकीमपुर सीमा को सुरक्षित और आसान रास्ते के रूप में चुना है। देखिए एक रिपोर्ट। আমার বাড়ি যশোর। এখানে কোথায় থাকতেন? এখানে ক্যান্টনমেন্ট। কি কাজ করতেন? আমি ওই গ্রামে গ্রামে বাগান টাগান ওই সব কাজ করতাম। কত বছর আগে আসছিলেন বাংলাদেশ থেকে? 1 থেকে 1.5 বছর হবে। এখন ফিরে যাচ্ছেন কেন? থাকতে দিচ্ছে না। কারা থাকতে দিচ্ছে না? দেশের সরকার। কি বলছে সরকার, কি বলছে? বলছে যে বাংলাদেশের যত অবৈধ লোক আছে এখানে কেউ থাকবে না, সবাই যার দেশে সেই চলে যাবে। এখানে কোনো ডকুমেন্টস আছে আপনার? না, এখানে কোনো ডকুমেন্টস নেই। তো ওইভাবে থাকতেন? ওইভাবে থাকতাম। কি নাম আপনার? কামাল মণ্ডল। দুর্গানগর। দুর্গানগর। কি কাজ করতেন? বাসার কাজ। বাসার কাজ করতেন? কতদিন আগে আসছিলেন বাংলাদেশ থেকে? এই বেশি দিন আসেনি, বছর বছর দুই। তো এখানে কোনো কাগজপত্র হয়নি? বানায়নি। বুড়ো মানুষ আর কি করতে বানাবো। এখন ফিরে যাচ্ছেন কেন? থাকতে দেবে না তোমাকে দেশে। কি নাম আপনার? আমার নাম আঞ্জু। বাংলাদেশে কোথায় বাড়ি? বাংলাদেশে বলার না, চান্দড়ি, কাদপুর আর পলারা থানা। পলারুয়া থানা। হ্যাঁ। আর বাপের বাড়ি চারাঘাট, শ্বশুর বাড়ি কাদপুর। কতজন আছেন এখানে? হ্যাঁ, আমার বাড়ি বাংলাদেশ। বাংলাদেশে কোথায়? ওই তো খুলনা পাইতেছা। খুলনা পাইকগাছা। হ্যাঁ। এইখানে কোথায় থাকতেন? এখানে থাকতাম দুর্গানগর। কি কাজ করতেন ওখানে? ওই থালা বাসন টাসন ধুতাম, ওই দারোগার বাসায় থাকতাম। দারোগার বাসায় থাকতেন? বাহ। তা দারোগা আপনারে বাংলাদেশি তাও আপনারে থাকতে দিত? বুড়ো মানুষ তো কইতে আর থাকতিস নি কাজে। আচ্ছা। তা এখন ফিরে যাচ্ছেন কেন? যাতে কাজ না করতে পারলে কি করো, চলিয়ে যায়। তুই তো ছেলিয়া। কি নাম আপনার? আমার সুবর্ণা নাম। কত বছর আগে আসছিলেন বাংলাদেশ থেকে? এই বেশি দিন না, 2-3 বছর এই। হ্যাঁ। কোনো কাগজপত্র কিছু নেই? না, ওই লক্ষ্মীর ভান্ডার পেতেন? না, আমরা লক্ষ্মীর ভান্ডার টান্ডার দেন কিছু।